ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো ভয় নাই যদি ইমানদার হইতে পারো। না মুসলমান না, আমাদের মধ্যে নামাজের সংখ্যা কম, রোজাদারের সংখ্যা কম, পর্দানিশীন মহিলার সংখ্যা কম, গানের থেকে দূরে মানুষ কম, গানের সাথে জুড়ে আছে মানুষ বেশি, সুদ খায় না সুদ দেয় না এমন মানুষ কম, সুদ খায় সুদ দেয় এমন মানুষের পরিমাণ বেশি, ঘুষ খায় ঘুষ দেয় এর পরিমাণ মানুষ বেশি, মিথ্যা কথা বলা এটা এখন আমাদের মোটামুটি সুন্দর অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে এত গুনাহ আমাদের ভিতরে, তাহলে আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। আমাদের ঈমান যদি সবল হয় আমাদের ভয় থাকবে না। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছিলেন, বাতিলের মসনদ ভেঙে গিয়েছিল। আমরাও 200 কোটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি একবার আল্লাহু আকবার বলতে পারি, নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারবে না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জীবনের প্রাথমিক অবস্থায় ওনার হালত খুব বেশি ভালো ছিল না, অল্প বয়সে ওনার একটা মেয়ে মারা গিয়েছিল। তো উনি যেহেতু একটু ভিন্ন লাইনে, পরিপূর্ণ হেদায়েতের উপরে না, এই অবস্থায় চলতে চলতে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। আর যেই মাত্র কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, মানুষগুলো কবর থেকে উঠতেছে আর উনিও উঠছেন, কিয়ামতের মাঠের দিকে যাবেন। এমন এক সময়ে বিশাল বড় ভয়ানক একটি সাপ ক্ষিপ্র গতিতে ওনার পিছনে আসতে শুরু করেছে। যা দেখে তিনি ভয়ে চিৎকার করতেছেন আর দৌড়াইতে আছেন আর শুধু বলতেছেন, বাঁচাও বাঁচাও বাঁচাও। ভয়ানক অবস্থা, সাপ যেন পিছন দিক দিয়ে এসে ধরে ফেলতেছে। আর স্বপ্নের ভিতরে যদি কোনো বিপদে পড়ে দৌড় দেওয়া লাগে, তাহলে কদম যেন উঠে না, চলে না, পিছন দিক দিয়ে যেন এসে ধরে ফেলতেছে। এমন একটি অবস্থা, চিৎকার করতেছে, দৌড়াইতেছে, চিৎকার করতেছে, বাঁচাও 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 বাঁচাও। কোনো লোক নাই তাকে বাঁচানোর মতো। অনেক দূর দৌড়ানোর পরে একজন বুড়া মানুষের সাক্ষাৎ পাইছে সামনে। বুড়া মানুষটিকে গিয়ে জড়িয়ে ধরে বলতে আছেন, ও আল্লাহর বান্দা, আমাকে এই সাপটা তাড়া করে নিয়ে আসতেছে, আমাকে কামড়াবে, আপনি একটু দয়া করে এই সাপের হামলা থেকে আমাকে বাঁচান। বুড়া মানুষটি ডাক দিয়ে কয়, না না, আমি পারবো না, আমি বুড়া মানুষ দুর্বল, সাপ অনেক সবল, আমি পারবো না এই সবল সাপের হামলা থেকে তোমাকে বাঁচাইতে। যাও সামনের দিকে গিয়ে দেখো কোনো ব্যবস্থা হয় কিনা। লোকটি দৌড়াইতে অনেক দূর যাওয়ার পরে গিয়ে দেখে একটা সুন্দর সাদা বিল্ডিং এর মধ্যে আপনাদের যেমন জানালার মধ্যে থাই গ্লাস আছে, এমনই গ্লাস ফিটিং। আর ওই বিশাল বড় ঘরটির ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করতে আছে। চিৎকারের আওয়াজ শুনে ওনার যে মেয়েটা মারা গিয়েছিল, এই মেয়েটাও এখানে আছে। এখান থেকে বেরিয়ে এসে এবার বলতেছে, আব্বা আপনি কেন গো এমন করে চিৎকার করতেছেন? আব্বা আপনি এমন করে কেন চিৎকার করতেছেন? মা, বিশাল বড় সাপ আমাকে তাড়া করে নিয়ে আসতেছে, আমার উপরে হামলা করবে, এই ভয়ে আমি চিৎকার করতে আসি। মেয়ে ডাক দিয়ে কয়, আব্বা আপনি এখানে একটু বসেন, আমি আপনার কোলে বসবো, এই সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না।
বাবা বসলেন, মেয়ে বাবার কোলে বসেছে। সাপ যদিও এতক্ষণ তাড়া করে নিয়ে এসেছিল, এখন আর সাপ সামনের দিকে আগায় না, আর হামলাও করে না। এখান থেকেই এসে সাপ ঘুরে আবার যাইতে আরম্ভ করেছে। একটু যাওয়ার পরে সাপ চোখের আড়াল হয়ে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে, আর দেখা যায় না। বাবার মন এবার শান্ত হয়েছে। বাবা আর মেয়ে কথাবার্তা শুরু হয়েছে। এক পর্যায়ে মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা, এতক্ষণ পর্যন্ত আপনাকে যে সাপটা দৌড়াইয়া আনতেছিল গো আব্বা, এই সাপটা কে? এটা আমি তাকে চিনি। এই সাপ আপনাকে কোথায় দৌড়িয়ে নিতেছিল এটাও আমি জানি। আব্বা, রাস্তার মধ্যে একজন বুড়া মানুষের সাহায্য চাইছিলেন বলে হ্যাঁ চাইছিলাম। সাহায্য করতে অস্বীকার করেছে, বুড়া হওয়ার কারণে দুর্বল, সাহায্য করতে রাজি হয় নাই। তাকেও আমি চিনি আব্বা গো, আমি তাদেরকে চিনি। এবার তিনি ডাক দিয়ে কমা গো, ও মা, তাহলে একটু খুলে বল সাপটাকে কোথায় নিয়ে যাইতেছিল ওই বুড়া মানুষটাকে? মেয়ে ডাক দিয়ে আব্বা, যেই সাপ আপনাকে দৌড়াইয়া নিতেছিল এই সাপ না আর কেউ না, এটা হলো আপনার সারা জীবনের গুনাহ। এই সাপ আর কিছুই না, এই সাপ আর কেউ না, এটা হলো আপনার সারা জীবনের গুনাহ। সবগুলোকে একত্রিত করে সাপের আকৃতিতে আপনার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। এই সাপ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাস্তার মধ্যে যে বুড়া মানুষটির সাক্ষাৎ পেয়েছিলেন, সাহায্য চেয়েছিলেন, সাহায্য করতে রাজি হয় নাই, এই বুড়া মানুষটা আর কেউ না আব্বা গো, এই বুড়া মানুষটা হলো আপনার ঈমান। যেহেতু আপনার গুনাহের পরিমাণ বেশি, এই জন্যে সাপ শক্তিশালী। আপনার যেহেতু নেকের পরিমাণ কম, এই জন্যে আপনার ঈমান হলো দুর্বল। এই জন্যে বুড়া মানুষের সুরতে হাজির হয়েছে। আপনার এই বুড়া দুর্বল ঈমান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। মা, তাহলে আবার বলো আমি কি করব এখন, আমার কি করণীয়? মেয়ে ডাক দেখ, আব্বা, আমি একটু কোরআন তিলাওয়াত করি, আপনি একটু তিলাওয়াত শুনেন। আশ্চর্য হয়ে তিনি বলেন, মা, 3 বছর বয়সে তোর মৃত্যু হয়েছিল, কোরআন শিখবার বয়স তোর হয় নাই, আমিও তোরে শিখাইতে পারি নাই। ও মা, তুই কেমন করে কোরআন তেলাওয়াত শিখলে আগে এটা একটু বল। মেয়েটা দেখ আব্বা, মুসলমানের যে সকল ছেলে মেয়েরা অপ্রাপ্ত বয়সে মারা যায়, সাবালক সাবালিকা হওয়ার আগে মারা যায়, রব্বে কারীম ওই সন্তানগুলোকে জান্নাতের এই ঘরের ভিতরে জমা করে ফেরেশতার মাধ্যমে কোরআন শিক্ষা দিয়ে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমানের সন্তান কোরআন না শিখে মারা গেলে আল্লাহ শিখান। আর আমাদের দুর্ভাগ্য হলো আমরা মুসলমান আমার সন্তানকে কোরআন শিখাই না। সকালবেলা ঘুম থেকে উঠাইয়া সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেই, ওইখানে কি আগডুম বাগডুম ঘোড়ার ডুম পড়ে। এইগুলো শিখে ও মুসলমান, এখন বর্তমান সময়ে এমন 100-200 না, 1000-2000 না, হাজার হাজার যুবক না, লক্ষ লক্ষ যুবক পাওয়া যাবে। অনেক অনেক মেধাবী, অনেক সার্টিফিকেট আছে, অনেক যোগ্যতা আছে, কিন্তু সূরা ফাতিহার তেলাওয়াত জানে না। জোরে আওয়াজ করে বলেন, মুসলমান সূরা ফাতিহার তেলাওয়াত জানে না। এমন হাজার মুসলমান না, লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে এমন সূরা ফাতিহা জানে না। এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে না। আরো যদি জায়গায় যায় তাহলে দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমানের কালেমাও শুদ্ধ করে বলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদের ঈমান বড় দুর্বল। আমাদের ঈমান দুর্বল কেন কেন কেন? আমাদের গুনাহের পরিমাণ। এই জন্য ওই বুড়া বুড়া বুড়া, আমার ভাইরা, এই বুড়া মানুষ দিয়ে যুদ্ধ হয় না।
কথা কয় না রে? বুড়া মানুষ দিয়ে যুদ্ধ হয় না, হইলেও বিজয়ী হওয়া যায় না। এই জন্য আমাদের ইমানও বুড়াদের মতো দুর্বল। এই জন্য এই মুসলমান মার খাওয়ার পরেও আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। আমাদের ইমান দুর্বল। ইমান দুর্বল কেন? আমাদের গুনাহের অভাব।